নেতৃত্বের একটা বড় অংশ অভিযোগ করছে যে রাস্তা আটকানো হবে এই দোহাই দিয়ে রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪৫ মিনিট আগামী রবিবার রেড রোডেই যোগা করবেন, তার জন্য ৮টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি চলছে। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে, না হলে তো আরো বেশি সমস্যা হতো লোকের। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে দিয়ে জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। আমি দিলীপ ঘোষকে বলতে চাচ্ছি, ইন্দোনেশিয়া বলে একটা মুসলিম দেশ আছে, ইন্দোনেশিয়া। সেই ইন্দোনেশিয়াতে মাত্র 2% হিন্দু বাস করে, 2%। প্রায় 20 কোটি মুসলিম আছে, আর সরকারি চাকরি করে 9% ইন্দোনেশিয়াতে। 12,000 মন্দির আছে, একটা মন্দিরে আক্রান্ত হয় না। আর আমরা ভারতবর্ষে 40 কোটি আছি, পশ্চিমবাংলাতে 30 কোটি আছি। আমাদের পশ্চিমবাংলায় চাকরির সংখ্যা 2%, ওরা ভারতবর্ষে 1% এর নিচে। আবার বলছেন হিন্দু রাষ্ট্র করতে হবে, হিন্দু মে খাতরা হ্যায়, হিন্দু মে খাতরা নেই। সারা ভারতবর্ষে মুসলিমরা খাতরা হ্যায়। আজকে মুসলমানদের চাকরি নাই, বাকরি নাই, তাদের কোনো খাওয়ার অধিকার নাই। কি খাবে, কি ঠিক করবে, তারা ঠিক করে দিবে। আজকে ভাবলেন না, যাদেরকে গুরু ভাবে, যাদের পায়ে ওরা সেবা করে, সেই রাম মন্দিরের যে ট্রাস্টের টাকা 200 কোটি টাকা লুট করে নিল সাধু সন্ন্যাসীরা, লাঠিপিটা করছে। সেই দিলীপ ঘোষ যে সাধুদেরকে প্রণাম করে, সেই সাধুদের যদি কথায় দেশটা চলে, যারা মন্দির চালাবে, মসজিদ চালাবে, মাদ্রাসা চালাবে, পাঠশালা চালাবে, আর তাদের কথা যদি দেশ চলে, তাহলে দিলীপ ঘোষের মতো এরকম গোমুখর মুখে একটা কথায় শোভা পাই, আমরা পাকিস্তান যাব না, বাংলাদেশে যাব না। কয়েকদিন আগে উত্তরপ্রদেশে কয়েকজন বাচ্চা ছেলে, তারা গঙ্গা স্নান করতে নামলো, তপশিলি জাতি বা উপজাতি বলে। তাদেরকে লাঠিপিটা ব্যর্থঘাত করা হলো, যে ছোট জাতের কোনো অধিকার নাই গঙ্গাতে স্নান করার। এই তো দিলীপ ঘোষ, আপনি ওই এসসি মহিলার কাছে দাঁড়াবেন? আপনার দেশে যিনি রাষ্ট্রপতি, আমাদের সম্মানীয় রাষ্ট্রপতি শ্রী দ্রৌপদী মুর্মু, তিনাকে কোনো সরকারি অনুষ্ঠানে উদ্বোধন করতে দেন না। এর আগে রাম নাম গোবিন্দ নামে রাষ্ট্রপতি ছিলেন, যখন রাম মন্দিরের ভিত্তি স্থাপন বা উদ্বোধন হলেন, তিনাকে ইনভাইট করা হয়নি। আমাদের দেশে গণতন্ত্রের অধিকারে ভারতবর্ষের সর্বোচ্চ পদ হচ্ছে রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতিকে যারা ছোট করে, আর আমরা তো সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম, আমাদেরকে ছোট করবেই। এখানে জনকল্যাণ শিবির চলছে, এই শিবিরে কি হবে? একটা পরিবর্তন হচ্ছে। মমতার আমলে সবুজ সাদা বেলুন থাকতো, আজকে নীল আর ওই গেরুয়া আর সাদা বেলুন হচ্ছে। শুধু বেলুনের পরিবর্তন হচ্ছে, মানুষের উন্নয়নের কোনো পরিবর্তন ঘটেনি। আমি সব থেকে ধিক্কার জানাই যে আমাদের দেশে 3 জন নাবিককে আমেরিকা মেরে দিল, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটাকে ডোনাল্ড ট্রাম্প বলে দিল আই এম ভ্যারি সরি, ওটা মিস গুলিতে মারা গেছে। সেই সরকার নীরব হয়ে থাকলো। আজকে যে ইরান, সেই ইরান তার পাশে দাঁড়াবার বলেছে, আমি সর্বত্র আপনার পাশে দাঁড়াবো। আজকে আজকে আমাদের দেশের যে জাতীয় পতাকা, সেই পতাকা আজকে আমেরিকার মাটিতে মোদির সামনে ছিঁড়ে ফেলছে, মোদি নীরব। তাহলে সেই দলের এমপি, সেই দলের এমএলএ, তাদের কাছ থেকে সংখ্যালঘু সম্প্রদায়, তপশালী উপজাতি, তারা ভালো কিছু পাবে এটা আশা করা সম্ভব নয়। যে যারা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবে, তাদেরকে মাঠ মিটার লাগাতে বাধ্য হতে হবে। সরকারি ডিএ 45 দিনের মধ্যে দেওয়ার কথা ছিল, না দিয়ে বললো সমস্ত কর্মচারীদেরকে আজকে মাঠ মিটার ব্যবহার করতে হবে।